আজকে এমন একটা পিঠা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। নাম না জানা আর কোন অঞ্চলের জনপ্রিয় তাও জানি না, শুধু টিকটকে ইউটিউবে দেখে অনেক ভালো লাগছে, এই কারণে একটু চেষ্টা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলেন দেখে আসি কেমন করে বানাইলাম এই নাম না জানা পিঠা। এটা আমি যদি ভুল না বলি, এইটার নাম হচ্ছে দুধ সারস পিঠা। তো আমার সঠিক জানা নাই। যে অঞ্চলের এই পিঠাগুলো তারা যদি কেউ দেখে থাকেন অবশ্য কমেন্ট করে বলতে পারেন। এই যে একটা পাত্র নিয়ে নিছি, তারপরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সুজি, আর এখানে দিয়ে দিছি আধা কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিছিলাম 1 চিমটির মতো লবণ। লবণটা দিবেনি, ওইগুলা দেওয়ার সময় ক্যামেরা কোন দিক দিয়ে যেন অফ হয়ে গেছে আমি খেয়ালই করি নাই। তারপরে 2 টেবিল চামচের মতো দিবেন হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। এখন পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। তো নাড়াচাড়া করার পরে আর এখন এই যে সবকিছু যে মাখা মিশ্রণটা, এইটাকে এখন একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। ঢেকে রেখে দিব এক সাইডে। তারপর আধা ঘন্টার পর এখন ফিরে আসলাম আবার। এই যে আমার মিশ্রণটা সুন্দরভাবে আর কি সেট হয়ে গেছে। এখন নিয়ে নিছি 4টা এখানে কাপ, আর এই কাপগুলোর মধ্যে দিয়ে দিব অল্প করে একটু একটু তেল, আর কি তেলটা একটু ব্রাশ করে নিলে সবচাইতে ভালো হয়। তাহলে আর কাপের মধ্যে ওই যে মিশ্রণটা ওইটা আর একটু লেগে থাকবে না, সুন্দরভাবে আর কি ফুলে কেকের মতো সুন্দরভাবে আর কি হয়ে যাবে। এই কারণে আর কি তেলটা ব্রাশ করা। তারপরে এই যে আমি সবগুলা আর কি একে একে করে কাপের মধ্যে ঢেলে নিতেছি, আর ঢেলে নেওয়ার পরে আমি কাপগুলা সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর কি সেট করে নিব, যেন কোনো দিক দিয়ে একটু হাওয়া না থাকে। যে আমার সেট করা শেষ। এখন একটাই যে দিয়ে দিছি বড় একটা পাতিল, তারপরে দিয়ে দিছি স্ট্যান্ডের উপর দিয়ে দিছি একটা পেলা বা প্লেট, যাই হোক কেন দিতে পারেন। এই যে আমি এখন কাপগুলা বসাই দিছি। এখন একটা বড় একটা ঢাকনা দিয়ে এই যে ঢেকে রাখলাম। এগুলা হইতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে হয়ে যায়। এই যে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিতেছিলাম হয়েছে কিনা। এটা হয়ে গেছে একদম পারফেক্ট। এখন আমি সবগুলাই দেখে নিছি, তারপরে এই যে নামিয়ে নিলাম। আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, আমার একেবারে পারফেক্ট হয়েছে পিঠাগুলো, আর দেখতেও কতটা সুন্দর লাগতেছে। এই যে সবগুলা পিঠা আমার এরকমই হয়েছে সুন্দর মাশাআল্লাহ। যেহেতু এই পিঠাগুলো অনেক বড় বড় হয়েছে, আমি এই কারণে পিঠাগুলো মাঝখান দিয়ে 2 টুকরা করে কেটে নিছি সবগুলা। তারপরে এখানে একটা ক্যারামেল বানাই নিব। তারপরে এই যে চিনি দিয়ে দিছি কড়াইতে। তো চিনি দেওয়ার পরে চিনিটা যখন গলে আসবে আর কি ক্যারামেল কালার হয়ে আসবে, তখন এইখানে দিয়ে দিব 1 কেজির পরিমাণ আর কি গরুর দুধ, লিকুইড দুধ দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো গুঁড়ো দুধটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দুধটা দেওয়ার পরে এই যে চিনিটা আর কি এরকম ওই যে ক্যারামেলটা বানায় রাখছে ওইটা এরকম আর কি শক্ত হয়ে যাবে, কিন্তু ভয়ের কিছুই নাই। কিছুক্ষণ জাল দেওয়ার পরে সুন্দরভাবে দুধের সাথে একবারে মিশে যাবে। একেবারে কিছুক্ষণ বলক আসার আগ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতেই হবে। তারপরে এখানে 1 টুকরা দারচিনি এলাচ আর কি দিয়ে দিলাম। তারপরে এই যে এরকম কালার আসবে। তো এই কালারটার জন্য আর কি ক্যারামেলটা বানানো। আমার কাছে কেন জানি মনে হলো একটু চিনি কম হয়েছে, এই কারণে আর একটু চিনি দিয়ে দিলাম। যখন পুরাটা একবারে দুধটা ঘন হয়ে গেছে, আঁচ হয়ে গেছে একবারে ঠিক মতো, তারপরে এখন আমি যে পিঠাগুলো বানায় রাখছিলাম ওইগুলোর মধ্যে যে ছেঁকে তারপরে দিয়ে দিলাম। ছেঁকে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এখানে দারচিনি এলাচ দেওয়া হয়েছে, এটা বেশিক্ষণ থাকলে একটা গন্ধ গন্ধ করে, এই কারণে আমি সবকিছু ছেঁকেই দিছি। তো এই যে এইভাবে আর কি সুন্দরভাবে হয়ে গেল। এখন এইভাবে ভিজায় আমি পুরা রাত এইভাবে রেখে দিব একটা ঢাকনাতে আর কি ঢেকে। তারপরে এই যে সকালবেলা চলে আসলাম। এই যে আমার প্রত্যেকটা পিঠাই সুন্দরভাবে ফুলে গেছে একদম পারফেক্ট ভাবে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারা কারা কারা এই পিঠাগুলা খাইছেন কমেন্ট করে কিন্তু বলতে পারেন। আমি তো প্রথমবার খাইলাম এই যে দুধ সারস পিঠা না। তো কারা কারা সঠিক নাম আর কোন অঞ্চলে বানানো হয় অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।